পালং শাকের লুচি কিংবা কচুরি বলতে পারো। তো আজকে আমি আলুর তরকারি আর পালং শাকের লুচি করেছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। নতুন একটা রেসিপি নিয়ে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি দেখো পালং শাকগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে কড়াইতে গরম জল দিয়েছি। তো জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাক আর ধনেপাতাগুলো। এবার সুন্দর করে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই যে শিলনোড়া, এটাই আমি ভালো করে এটাকে বেটে নেব। তো সঙ্গে আমি একটু ঝালের জন্য আমি 5টা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। তো আমার বাটা হয়ে গেছে। তো চলো এবার রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা, তারপরে হাফ চামচ লবণ, তারপরে স্বাদ মতো চিনি আর সাদা তেল। এটা দিয়ে আমি ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ওই পালং শাক বাটাটা দিয়ে আমি সুন্দর করে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেব। তো তোমরা কেউ একসঙ্গে জল দেবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। তো দেখো আমি 1 বাটি জল নিয়েছি, আমার হাফ বাটি জল লেগেছে, হাফ বাটিরও কম, আমি 2বার দিয়েছি। তো এখানে সুন্দর একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি এক হাত দিয়ে মাখছি আর এক হাত দিয়ে আমি ফোন ধরে আছি, তাতে একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা কেউ স্কিপ করো না, আমার পুরো ভিডিওটা দেখো। আর এখানে দেখো আমি তারপরে একটু দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটাকে মাখিয়ে তারপরে আমি একটা ডো বানিয়ে আমি একটু ঢেকে রেখে দিলাম। তো একটু পরে আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেক করে নেব, তোমরা তোমাদের পরিমাণ মতো করে নেবে। তো আমার 500 গ্রাম ময়দায় দেখো আমার এতগুলো লেচি হয়েছে। তো চলো এবার তো বন্ধুরা আমার একে একে সব লেচিগুলো কাটা হয়ে গেছে। তো দেখো এখানে আমি নিয়েছি বেলন ফিরে। তো এখানে আমি সুন্দর করে তেল লাগিয়ে নিলাম। এবার আমি গোল গোল করে সবগুলো লুচি বেলে নেব। তো দেখো আমার যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে, তাও তোমাদের বেলাটা দেখানো হয়নি। তো তারপরে দেখো আমার সবগুলো লুচি বেলা হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি কড়াই। তো কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত, তো দেখো বন্ধুরা আমার সাদা তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি একে একে দিয়ে সবগুলো লুচি উল্টে পাল্টে কিন্তু ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। আর তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখো, আর কোথা থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো অনেকগুলো লুচি কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর আমার সবগুলো লুচি কিন্তু এরকম ফুলকো ফুলকো হচ্ছে। আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি অতটা ভালো ভিডিও করতে পারি না, তো যতটা পারি চেষ্টা করি তোমরা। তো বন্ধুরা দেখো আমার কিন্তু একে একে কিন্তু সবগুলো লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এত মানে সব লুচি ফুলেছে আর এত মানে নরম, আর কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো আমি এর সঙ্গে আলুর তরকারি করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।